ইনটু এই প্রিপোজিশনটি নিয়ে নানান ধরনের ডাউট রয়েছে। স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী সবাইরই কিন্তু এই ইনটু প্রিপোজিশনটি নিয়ে নানান সমস্যা থেকে থাকে। আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের কিন্তু ইনটু রিলেটেড নানান ধরনের সমস্যা সবই দূর হয়ে যাবে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যাই প্রশ্ন করুক না কেন ইনটু থেকে তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও ইনটু রিলেটেড। দেখো, the preposition into is used to show movement toward the inside of a space, a change or transformation, or a strong personal interest in something. তো দেখো, এই যে into এটা অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়ে থাকে না ইনসাইড অফ এ স্পেস, না কোনো একটা জায়গা তার ভেতরের দিকে যাওয়া বোঝাতে, অথবা এ চেঞ্জ অর ট্রান্সফরমেশন, ঠিক আছে, কোনো কিছু একটা চেঞ্জ, পরিবর্তন, রূপান্তর এরূপ বোঝাতেও আমরা ইনটু ব্যবহার করে থাকি। আবার একটা স্ট্রং পার্সোনাল ইন্টারেস্ট বোঝাতেও কিন্তু আমরা ইনটু প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছ ইনটু এই এই প্রিপোজিশনটা আমরা কত ধরনের ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো একটা প্রথমত একটা কন্টিনিউটি, একটা স্টেট বোঝাবে, ঠিক আছে, যে বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ। সেক্ষেত্রে আমরা এইটা বলা হচ্ছে ইনসাইড অফ এ স্পেস, মানে হচ্ছে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলেও ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। এ চেঞ্জ অর ট্রান্সফরমেশন, ঠিক আছে, কোনো সাবস্টেন্স, কোনো পদার্থের যে পরিবর্তন, ঠিক আছে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় যে ট্রান্সফরমেশন, যে রূপান্তর, সেক্ষেত্রেও ইনটু ব্যবহার করব। অথবা একটা স্ট্রং পার্সোনাল ইন্টারেস্ট ইন সামথিং, ঠিক আছে, কোনো কিছুর প্রতি যে একটা পার্সোনাল ব্যক্তিগত ইন্টারেস্ট এবং সেটা স্ট্রং হতে হবে, ঠিক আছে, তাহলেও কিন্তু আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। চলো উদাহরণের মাধ্যমে শিখে নেই। দেখো, মুভমেন্ট অর ডিরেকশন। মুভমেন্ট অর ডিরেকশন অর্থাৎ একটা দিক বোঝাবে, ঠিক আছে, একটা দিক বোঝাবে, বাইরে থেকে ভেতরের দিকে একটা যে কোনো দিক, নির্দিষ্ট ডিরেকশন বোঝাবে। যেমন সি ওয়াক ইনটু দ্য রুম, সি ওয়াক ইনটু দ্য রুম, এক্ষেত্রে দেখো ইনটু রয়েছে, অর্থাৎ সে হেঁটে যাচ্ছে রুমের ভেতরের দিকে। এখানে ইনটু মানে কিন্তু রুমের ভেতরের দিকে হাঁটবে। হি জাম্প ইনটু দ্য পন্ড, দেখো সে পুকুরে জাম্প করছে, তার মানে কি সে পুকুরের বাইরে রয়েছে, সে যখন জাম্প করবে পুকুরে জলের ভেতরে সে ঢুকে যাবে, অর্থাৎ বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে। বাইরে সে স্থলভূমিতে ছিল, যখন জাম্প করবে সে জলভূমিতে ভেতরে প্রবেশ করবে। এই ক্ষেত্রেও কিন্তু ইনটু হচ্ছে। পোর দ্য মিল্ক ইনটু দ্য কাপ, দেখো দুধটাকে ঢালতে বলছে কাপের ভেতরে, তার মানে একটা ইনওয়ার্ড মোশন, একটা ভেতরের দিকের একটা মোশন, একটা দিক বোঝাচ্ছে। এছাড়া দ্য কার ক্র্যাশ ইনটু এ ট্রি, গাড়িটা গাছে ধাক্কা মারলো, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু ইনটু হবে। এই হলো এক প্রকার ডিরেকশন বোঝাতে, মুভমেন্ট বোঝাতে আমরা ইনটুর ব্যবহার করলাম। এরপরে দেখো চেঞ্জ অফ ট্রান্সফরমেশন। চেঞ্জ এক্ষেত্রে অর, চেঞ্জ অর ট্রান্সফরমেশন, এটা আমরা কিভাবে উদাহরণ সহ কিভাবে কি পরিবর্তনটা হচ্ছে দেখে নাও। চেঞ্জ অর ট্রান্সফরমেশন বোঝাতে, যেমন ওয়াটার টার্নস ইনটু আইস, দেখো এই যে এক পদার্থ একটা ওয়াটার, ঠিক আছে, এই ওয়াটার জলে পরিণত হচ্ছে, অর্থাৎ এক পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হলে সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রিপোজিশন ইনটুর ব্যবহার করব। আবার ক্যাটারপিলার টার্নস ইনটু এ বাটারফ্লাই, দেখছো, তাহলে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হচ্ছে। ক্যাটারপিলার ছিল প্রথমে শুঁয়োপোকা, পরে প্রজাপতিতে পরিণত হচ্ছে। তো এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হলে প্রিপোজিশন ইনটুর ব্যবহার হবে। সি কাট দ্য পেপার ইনটু স্মল পিসেস, প্রথমে পেপারটা গোটা ছিল, তারপরে সেটাকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলেছে, তাহলে গোটা পেপার থেকে ছোট টুকরো টুকরোয় পরিণত হচ্ছে। সেক্ষেত্রেও একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাচ্ছে এবং এক্ষেত্রেও ইনটু প্রিপোজিশন ব্যবহৃত হবে। তারপরে দেখো ট্রান্সলেট দি স্পিচ ইনটু ইংলিশ, তাহলে স্পিচটাকে ট্রান্সলেট করতে বলেছে ইংলিশে, তাহলে প্রথমে স্পিচটা অন্য ভাষায় ছিল, তারপরে সেটাকে অন্য ভাষায় একটা ট্রান্সলেট করতে বলেছে, সেক্ষেত্রেও আমরা ইনটু প্রিপোজিশনের ব্যবহার করব। আশা করি সবাই ভালোভাবেই বুঝতে পারলে এবং ভিডিওটি শেষে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং এই ভিডিওটি সম্পূর্ণ পিডিএফ পেতে গেলে
কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিওর পিডিএফটি কালেক্ট করে নিতে পারো। দেখো 3 নম্বর ইন্টারেস্ট ওর ফোকাস, ঠিক আছে, একটা ইন্টারেস্ট অথবা ফোকাস, মনোযোগ অথবা নিজের যে স্বার্থ সেটা বোঝাতেও কিন্তু ইনটু ব্যবহার করা হয়ে থাকে। যেমন সি ইজ রিয়েলি ইনটু যোগা, সে সত্যিই যোগার প্রতি মন দিয়েছে বা সে সত্যিই যোগার মধ্যে রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো সি ইজ রিয়েলি ইনটু যোগা, প্রিপোজিশন ইনটুর ব্যবহার হচ্ছে। আবার আই অ্যাম ইনটু লিসেনিং টু মিউজিক, অর্থাৎ আমি মিউজিকের মধ্যে গান শোনার মধ্যে রয়েছি, ঠিক আছে, এটা পার্সোনাল ইন্টারেস্ট, ফোকাস, একটা ফোকাস বোঝাচ্ছে। আই অ্যাম ইনটু লিসেনিং টু মিউজিক। আবার দে ডিড অ্যান ইনকোয়ারি ইনটু দ্য প্রবলেম, তারা প্রবলেমে ইনকোয়ারি করছে, ঠিক আছে, এক্ষেত্রেও আমরা ইনটু ব্যবহার করে থাকি। তো আশা করি সব বুঝতে পারলে তোমরা সবাই। এর বাইরে কিন্তু প্রশ্ন তোমাদের হবে না, আমি এর গ্যারেন্টি নিচ্ছি। এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও। তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।